नमो नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधितं परिजन सहितं कृष्ण चैतन्य देवं वन्दे श्री राधा कृष्ण पदं सहगणो ललिता विशाखान्वितांश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तप्तकाञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हा कृष्ण करुणा बिन्दु सिन्धुपाद दयमयं भक्ताधीनं भक्तजीवनं मां प्रणमामि च श्रीनन्दनन्दन। तप्तकाञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दा वै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ते प्रदे देवी सत्यवत्यै नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य महाप्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्देभ्यो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোস্বামী যবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। জয় নিতাই জয় গৌর হরি। আনন্দ কন্দর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত করুণার করুণালোকে আলোকিত হয়ে আজ শুভক্ষণের শুভ তিথিতে মধুময় শ্রীমদ্ ভাগবত কথার অমৃত লহরী তৎসঙ্গে সেই ভাগবত প্রণিধজ্ঞ ভক্তপ্রবর শ্রীযুক্ত রঘুনাথ দাস বিরচিত শ্রী শ্রী বিলাপ কুসুমঞ্জলিকার রস আস্বাদনে আমরা এই সপ্তম দিবস অদ্য হইতে সপ্তম দিবস অর্থাৎ সামনে শুক্রবার পর্যন্ত, তাই তো শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার বিলাপ কুসুমঞ্জলিকা প্রাকৃত রস আস্বাদন কথা আমরা শুনব। পরের দিন ভগবত কৃপানুগ্রহে একপালা লীলা কীর্তন, তাই তো একপালা লীলা কীর্তন হবে। তার পশ্চাৎ তার পরের দিন মহামহোৎসব। এই মহামহোৎসবের পরে আমাদের সংকল্পীয় যে মধুময় শ্রীমদ্ ভাগবত যজ্ঞানুষ্ঠান তা সমাপ্ত। তো আজকের মহতী ভগবত ভক্তের শ্রীপাদ চরণ তীর্থ স্মরণ করে অন্তরের অনন্ত কোটি শ্রদ্ধার্ঘ্য সহ প্রণাম নিবেদন করছি।
তো মধুময় শ্রী হরিকথার ফলে আমরা যারা হরিকথা শ্রবণের মানুষে এসেছি, আমাদের অহৌভাগ্য মালবাজার পরিবেষ্টিত বহু বহু স্থানে মধুময় শ্রী হরিকথা আমরা প্রত্যক্ষ অপ্রত্যক্ষ এবং আজকাল বিভিন্ন যন্ত্রচালিত বিভিন্ন মাধ্যমকে অবলম্বন করে আমরা হরিকথা শ্রবণের বিশেষ কৃপা প্রাপ্ত হচ্ছে। তো সেই বিশেষ কৃপা প্রাপ্তের মধ্য দিয়ে আমাদের আজকের নির্দিষ্ট সময় নির্ধারিত হবে। যারা ভক্তবৃন্দ উপস্থিত আছেন, আপনারা সেই সময়টা নির্দিষ্ট করবেন, আপনাদের সময় কারণ শ্রোতা ভিন্ন ভগবত কথা মধুর আস্বাদনীয় নয়। তাই আপনারা স্থির করবেন কয়টার সময় শুরু করলে ভালো হয় আর কয়টায় শেষ করলে ভালো হয়, আপনাদের সুযোগ সুবিধা মতো। আর এখানে কিন্তু 7 দিন ভাগবত কথার যে প্রাঞ্জল অপ্রাকৃত রস অভিসারিকা ভজন, ভাগবতের নিগুড় কথা বোঝা গেল। মানে ভাগবতটা আলোচনা হচ্ছে না, প্রত্যক্ষ ভাগবত আলোচনা হচ্ছে না, বুঝতে পেরেছেন সবাই? ভাগবত তো সব জায়গায় শোনেন কিনা? তো এই ভাগবত শুনতে গেলে ভক্তের বৃন্দাবনের অপ্রাকৃত রাধা গোবিন্দের প্রতি কেমন আকুতি থাকা দরকার। অর্থাৎ সম্পূর্ণ গুরুমুখে শিষ্যদের ভগবত ভজন পথের যে আকুতি, আমরা এই 7টা দিন নয়ন জলে রাধা গোবিন্দের শ্রীপাদ চরণ তীর্থে পৌঁছানোর যে আকুতি, সেই আকুতি আস্বাদন করি। তো একটা শ্লোক 2 দিন বা 3 দিনও হতে পারে, আবার একদিনে 4-5টা শ্লোকও হতে পারে, কিছুই বলা যাচ্ছে না। কারণ প্রবেশ না করলে, কুঞ্জের ভিতরে প্রবেশ না করলে ভিতরে কি কি দর্শনীয় আছে বুঝবো কি করে? নিতাই গৌর হরি বল। ঘরের দরজা যদি ভেদ না করে ভিতরে ঢোকে, বাইরের থেকে কি অনুমান করা যাবে যে ঘরের ভিতরে কি কি আছে? তো বৃন্দাবনের 4টি বিলাস কুঞ্জ ভগবান শ্রী গোবিন্দের। তো সেই বিলাস কুঞ্জের অভিসারিকা রস, বিলাস কুঞ্জে শ্রী গোবিন্দের অপ্রাকৃত রাধা প্রেম মাধুরী আস্বাদন করবার জন্য আমরা এই 7টা দিন বিলাপ কুসুমঞ্জলিকা এর ব্যাখ্যা পরে শুনবো। তো আপনারা আগে সময় নির্ধারণ করুন, কয়টার থেকে কয়টা অবধি। 7 দিনের একটাই সময় হবে, নিতাই গৌর হরি বল, যাতে ভক্তবৃন্দরা বুঝতে পারে এতটাই শুরু আর এতটাই শেষ। কৃপা করে বললে ভালো হয়। আর একটা কথা আপনাদের চরণে প্রার্থনা, আজকে যারা প্রথম দিন থেকে এসেছেন, যদি ভালো লাগে তাহলে তো দৈনিক আসবেন, ভালো না লাগলে কি দৈনিক আসবেন? হয়তো আসা হবে না। ভালো লাগুক আর না লাগুক, ভক্ত সংঘ মনুষ্য জীবনে দুর্লভ। এই দুর্লভনীয় ভগবত ভক্ত সঙ্গে আকুতি রাখবেন। আর ভগবান শ্রী মদন গোপাল সামনেই বসে আছেন, তার কাছে প্রার্থনা রাখবেন যাতে আমরা এই 8টা দিন ভগবত ভক্ত সঙ্গে হরিকথা রসাস্বাদনে কাটাতে পারি নির্বিঘ্নে, যেন কোনো বিঘ্ন না আসে। আমাদের সামাজিক বিঘ্ন আসতে পারে, আইনগত বিঘ্ন আসতে পারে, অর্থাৎ বাড়ির প্রতিপত্তিতে কোনো বিঘ্ন আসতে পারে। বিঘ্ন বিনাশক ভগবান শ্রী পতিত পাবন শ্রী মদন গোপালের চরণে শুধু এইটুকুই প্রার্থনা, যাতে আমাদের এই বিপদগুলি সর্বৈবভাবে বিনষ্ট করে ভগবান আমাদের হরিকথা শ্রবণের আর বৃন্দাবনের রসতরঙ্গে ভাসবার একটা আকুতি আমাদের প্রদান করেন। এই আপনাদের প্রথম শ্রীপাদ চরণ তীর্থে প্রার্থনা। আর আমার স্নেহের যারা ছেলে মেয়েরা আছো, তারা চেষ্টা করবে এই কয়টা দিন বাড়ির একটু কাজ কমিয়ে উপযুক্ত সময়ে, যাতে আমরা এখানে সন্ধ্যারতি থেকে আরম্ভ করে আমরা সবাই মিলে এখানে সুসম্পন্নভাবে, এটা গুরু বোনের বাড়ি, সেইভাবে আমরা যাতে সবাই মিলে নিজেরা সহযোগিতা করে এই মহতী অনুষ্ঠানকে সার্থক করে তুলি, এটুকু তোমাদের কাছে আমি গুরুদেব হিসাবে চাইতেই পারি। এটা আমার চাওয়া বা আকুতি। তো সময় কয়টার থেকে শুরু হবে? অনেক দূর থেকে যারা আসে তাদের চিন্তা ভাবনা করতে হবে মা। অতএব 6:30 সময়টা বোধহয় খুব একটা নির্দিষ্ট নয়, একটা সময় করি। দেখুন আপনাদের যদি পছন্দ হয়, মা যখন বলল মাঝামাঝি করি, অর্থাৎ 7টা থেকে 9:30।
যেতে যেতে 10টা হবে, প্রসাদ প্রসাদ পেতে পেতে 10টা হবে। 9:30 যদি পাঠ সমাপ্ত হয়, তাহলে প্রসাদ প্রসাদ বিতরণ করতে, একটা ভজন কীর্তন গাইতে, বা আমার দাদু ভাইরা আছে ওরা একটু কীর্তন আদি করবে, ওদের জন্য তো সময় দিতে হবে নাকি? তো ওদের জন্য আধা ঘন্টার সময় থাকলো, ওরা 2-3টা কীর্তন আদি করবে। তো দৈনিকই আমরা একটু আনন্দ করব। তো সময় কি আগা পাছা করতে হবে নাকি এটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। 6টা থেকে ও 7টা থেকে 9:30। আচ্ছা, 7টায় কিন্তু শুরু হবে। তাহলে ভক্তদের আসতে হবে কখন? বা 6:30টার মধ্যে উপস্থিত হলে আমরা ভজন কীর্তন আদি সবকিছু করে 7টায় যাতে আমরা ভগবত মুখে হরি কথা আস্বাদন করতে পারি। তাহলে আমরা সবাই মিলে প্রথম ভাগবত থেকে আমরা প্রবেশ করব বৃন্দাবনের অপ্রাকৃত ভগবত তত্ত্বে। ঠিক আছে? তো সর্বপ্রথম চলুন আমরা একটু ভাগবতীয় কীর্তন করে তারপর প্রবেশ করব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, গোপী জনা বল্লভ, জয় গিরিবর ধারী, গোপী জনা বল্লভ, জয় গিরিবর ধারী, গোপী জনা বল্লভ, জয় গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা পলিনে বনচারী, যমুনা পলিনে বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, जय जय वृंदावन बिहारी भगवान श्री कृष्ण की
नंदे नंदन यशोदानंदन की, भक्त वत्सल भगवान श्री राधा मुरारी मोहन की, राधा प्रेम वल्लभ की, राधा गिरी गोवर्धन की, राधा मदन गोपाल की जय जय। श्री भागवत महापुराण प्रेमानंदे हरि हरि बोल। मधुमय श्रीमद् भागवत निगमो कल्पतरु गलितां फलं सुखमुखादमृतं ध्रुव संयुतं पीबत भागवतं रसायामलं मुहुः रसिका भवे भावुका। आनंद कंदर भगवान श्री वृंदावन बिहारी श्रीपाद चरण तीर्थ शरण निये भक्त प्रवर वेद विभाजनकारी ज्ञानीर अप्राकृत संचित अमृत कुंभ महामुनि व्यासदेवेर श्रीपाद चरण तीर्थे अंतरेर अनंत कोटि प्रणाम जानिए मधुमय श्रीमद् भागवतेर वक्ता महामुनि सुखदेव सुखमुखाद अमृत आजकेर थेके जे कथागुली शुनबेन भागवतेर अप्राकृत भागवत सेवा अनुकूल्ये যিনি জগতে শ্রীমদ্ ভাগবত প্রকাশিত করলেন সেই মহামুনি সুখদেবের শ্রীপাদ চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে যার করুণার বরুণালোকে আমরা এই ভাগবত প্রাপ্ত হয়েছি সেই ভক্ত শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ কৃপা চিহ্নিত দাস মহারাজ পরীক্ষিতের শ্রীপাদ চরণ তীর্থে অনন্ত কোটি প্রণাম। महाराज परीक्षितेर ब्रह्म शापाग्रस्त ना होले जीवेर आत्मा उद्धारेर निर्दिष्ट पथ आमरा अनुमान बा अनुधावन करते पारताम ना। आज थेके 5204 बत्सर पूर्वे कत बत्सर आज थेके 5204 बत्सर पूर्वे महान श्रीमद् भागवत जगते मुक्तिर उद्देश्य प्रकाशित हलो। तो आमरा जारा विषयेर भावावेशे मनुष्य जन्म धारण करेछि तो जन्म निते हय केन आमादेर मोट 5टी जन्मेर पर मनुष्य जन्म কেউ বলেন মনুষ্য জন্ম দিয়ে শুরু এরপরে আবার 5টি জন্ম আমাদের নিতে হবে আবার কেউ বলে আমরা 5টি জন্ম নিয়ে এসেছি এই শেষ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। অতএব আমরা যদি একটা সার্কেল বা একটা বৃত্তকে যদি ধরি তাই তো প্রভু বৃত্তের মাঝখানটা কেন্দ্রবিন্দুকে বেষ্টন করে যদি একটা গোল রেখা চিহ্নিত করা হয় তাহলে সেই গোল রেখার বৃত্তের প্রথম কোণটা শুরু হলো বৃত্ত অঙ্কনের পর কি বোঝা যাবে বৃত্ত অঙ্কনের পরে বোঝা এক জায়গা থেকে শুরু হয়েছে কিন্তু সেই জায়গা শেষ হওয়ার পরে আর কিন্তু বোঝা যাবে না কোথা থেকে শুরু করেছিলাম। কেউ বলেন মনুষ্য জন্ম দিয়ে শুরু হলো মনুষ্য জন্মের কর্মফল থেকে আর বাদ বাকি জন্ম। আবার কেউ বলছেন না আমাদের পূর্বে সর্বপ্রথম জন্ম হয়েছিল বৃক্ষ স্থাবরং বিংশলক্ষণ আমাদের জন্মটা হয়েছে বৃক্ষকুল। বৃক্ষকুল জড়বুদ্ধিতা দিয়ে বীজ হইতে বৃক্ষের অঙ্কুরোদ্গম তাই তো বীজের অঙ্কুরোদ্গম বৃক্ষের প্রথম প্রকাশ। বৃক্ষের পরে 300,00,000টি পশুবা 3 লক্ষ বার পশুকুলে জন্ম। এরপরে বললে রুদ্র লক্ষস্য পক্ষী রুদ্র মানে 11 লক্ষ জন্ম আমাদের পাখি কুলে জন্ম হয়েছে।
নব লক্ষ কীটবা, 9 লক্ষ বার কীটকুলে জন্ম হয়েছে। 10 লক্ষস্তু মিনবা, 10 লক্ষ বার মৎস্যকুলে জন্ম হয়েছে। এই হলো 80। 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ, তাই তো? 50 লক্ষের পর 11 লক্ষ, এই হলো 61। 9 লক্ষ 9, 61 আর 9 70। 10 লক্ষ মিন জন্ম, 70 আর 10 80। 4 লক্ষস্তু মানবা, 4 লক্ষ বার মনুষ্য কুলে জন্ম। এটাই তাহলে অন্যান্য কুলে যত জন্ম হয়েছে, মনুষ্য কুলের জন্মটা সবচেয়ে কি? সবচেয়ে কম। 4 লক্ষ বার মনুষ্য কুলে জন্ম। তো এই মনুষ্য কুলের জন্ম কম হোক, প্রাপ্তির উদ্দেশ্যটা কি? পশুকুল প্রাপ্তির উদ্দেশ্য বলে না, বৃক্ষকুল জন্মের প্রাপ্তির উদ্দেশ্য বলে না, কীটকুলে জন্ম তার প্রাপ্তির উদ্দেশ্য বলে, পাখি কুলে জন্ম হয়েছে তার প্রাপ্তির উদ্দেশ্য বলে, মৎস্যকুলে জন্ম তার প্রাপ্তির উদ্দেশ্য বলেনি, কিন্তু মনুষ্য কুলের জন্মের প্রাপ্তির উদ্দেশ্য বললেন। মনুষ্য কুল জন্মের প্রাপ্তির উদ্দেশ্যটা কি? শাস্ত্র বললেন মনুষ্য দুর্লভং জন্ম। দেখুন প্রাপ্তির উদ্দেশ্য, মনুষ্য দুর্লভং জন্ম যদি শ্যাম কৃষ্ণ সাধক, যদি শ্যাম কৃষ্ণ সাধক মনুষ্য দুর্লভং জন্ম। মনুষ্য, মনুষ্য মানে মানুষের, মনুষ্য মানুষের, দুর্লভং দুর্লভ, যা সহজে লভনীয় নয়, দুর্লভ। মনুষ্য দুর্লভং জন্ম যদি শ্যাং, যদি কি না, যদি শ্যাং মানে যদি কি না, যদি শ্যাং কৃষ্ণ সাধক, যদি কিনা কৃষ্ণ সাধন হয়। এই মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি? কৃষ্ণ প্রাপ্তি উদ্দেশ্য। নিতাই গৌর হরি। তাহলে মনুষ্য জন্ম প্রাপ্তির উদ্দেশ্য হলো কৃষ্ণ প্রাপ্তি। তো এই কৃষ্ণ প্রাপ্তি যদি মনুষ্য জন্মে হয়, কোথায় করে বুঝলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, পরিষ্কার লিখেছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে এবার বুঝা গেল অন্যান্য কুলে জন্ম পেয়েও আমাদের জন্মটা সার্থক হবে না যদি কিনা আমরা শেষ জন্ম বা প্রথম জন্মেই কৃষ্ণ ভজন দিয়ে শুরু করি। বুঝা গেল? তাহলে এবার কৃষ্ণ প্রাপ্তি কথাটা খুব ভালো করে ধরে রাখতে হবে মা। কথার পরিপ্রেক্ষিতে কথা সাধন না করলে কথা অমৃত হয়। কথা অমৃত হয় কখন? যখন কথার উপরে কথাকে আস্বাদন করে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারবো, তাই তো? তখন হবে কথাটাই অমৃত। যে কথাটা আমার সর্বাধিক প্রিয়, তাই না? সর্বাধিক প্রিয় কথাটাই কি? কথামৃত। অতএব সেই কথামৃত যে ভগবত কৃপা, সেটা নিয়ে আমরা সবাই ভক্তের চরণ তীর্থে উপস্থিত হয়েছি। ভক্তের চরণ তীর্থে যদি উপস্থিত হয়ে থাকি, আমাদের সর্বৈব ভাগ্য, আমাদের সর্বৈব ভাগ্য। উঠতে দিন তো গায়ে বসবে না সহজে, ও সহজে গায়ে বসবে কি? উঠছে উঠুক না, নিতাই গৌর হরি বল। তো এইবার আমাদের ভালো কথা শুনতে হবে যে আমরা কেন ভগবত ভক্ত সঙ্গ করব। তাহলে প্রথমে পেলাম ভাগবত। কেন?
যে মহামুনি সুখদেবের শ্রীমুখে ভাগবত প্রকটিত হয়েছে আত্মা উদ্ধারের উদ্দেশ্যে। আত্মা উদ্ধারের বহু বহু পন্থা অনেকেই বলেছে, কিন্তু আমি দুটি পন্থাই সর্বশ্রেষ্ঠ বলে চলেছি। প্রথম পন্থা হলো ভক্ত মুখে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ। দুটি আমি পেয়েছি। প্রথম পেয়েছি ভক্ত মুখে ভাগবত কথামৃত শ্রবণ। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম। একটু হ্যাঁ না করবেন, বুঝলে হ্যাঁ করবেন, না বুঝলে না করবেন। বুঝা গেল? নীরবতা শরীরের মধ্যে আলস্য জন্মায়। নিতাই গৌর হরি বল। নীরবতা শরীরে কি জন্মায়? আলস্য জন্মায়। আলস্য হইতে মায়া আকৃষ্ট হয়। আলস্য হইতে কি আসে? মায়া আকৃষ্ট হয়। আর মায়া যখন আকৃষ্ট হয় তখন মায়া কৃষ্ণ স্মৃতি বিস্মৃতি ঘটায়। কৃষ্ণ স্মৃতিটাই বিস্মৃতি ঘটায়। তখন তার আমরা নাম দিই নিদ্রা। তখন তার নাম দিই আমরা নিদ্রা বা ঘুম। অতএব সাধুর সঙ্গে জোর করে আমাকে কি করতে হবে? বস থাকতে হবে। আমাকে বস থাকতে হবে, অর্থাৎ নিদ্রা যাতে আমাদের পেয়ে না বসে। যেমন শত্রু যদি আমাদের পাশে ঘুরে আমরা কি করি? শত্রু ভয়ে ভীত হয়ে আমরা অস্ত্র শস্ত্র খুঁজি, তাই না? হয় একটা পাথর, না একটা গাছের ডাল। আমরা কি করি? রাস্তায় চলার সময় পাথেয় করি, তাই না? যখনই ওইটা আমাদের হাতে পাই তখন আমাদের কি বাড়ে? আমাদের শক্তি বাড়ে, আমাদের শক্তি বেড়ে যায়, তাই না? তেমনি ভাগবত ভক্ত সঙ্গে যখন আমরা হ্যাঁ হু করব, তখন মায়াময় এই জগতের যে আলস্য নিদ্রা বা ঘুম, সে কি বলবে? ও এখনো জেগে আছে, ওকে এখনো ঘুমানো যাচ্ছে না, অতএব আমাকে দূরে থাকতে হবে। আমাকে নিদ্রা দূরে থাকবে। বুঝা গেল? অতএব নিদ্রা তখন আসতে পারবে না, নিদ্রা দেবী আসতে পারবে না। তো সেই উদ্দেশ্যে আমরা এই মনুষ্য জন্মে যত কথাই হোক, ভাগবতের মতোই উত্তম কথা এই জগতে আর কিছু নাই। এই ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর মহামন্ত্র। কত নম্বর? কত অধ্যায়ের? পঞ্চম অধ্যায়ের কত স্কন্ধ? একাদশ স্কন্ধ, 11 স্কন্ধ। ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বললেন, কি বললেন? কি বলেছে? পঞ্চম শ্লোকটা কি? কৃষ্ণাবর্ণম ত্রিশায় কৃষ্ণম সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায়ৈ যজন্তি হি সোমেধসা। আমাদের শেষ কথা লাগবে যজ্ঞৈ সংকীর্তন। যজ্ঞৈ সংকীর্তনে কোন যুগে? কলৌ, এই কলিতে। কলৌ মানে এই কলিতে। কোন কলিতে? যে কলিতে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি। এই কলি যুগে আত্মা উদ্ধারের আর একটি পথ নির্ণয় করা হলো। কি বললেন? সংকীর্তন। সংকীর্তন যজ্ঞই সংকীর্তনই। সংকীর্তন নামক যজ্ঞ। কোন যজ্ঞ? সবাই নিয়েছ? সবাই মালা জপ করো? মা নিয়েছ? হ্যাঁ, জপের মালা? হ্যাঁ, সবাই জপের মালা নিতে হবে। কেন? যজ্ঞই সংকীর্তনই। যারা হরিনাম জপ করে না, তারা যত বড়ই সাধু হোক, তাদের আত্মা মোক্ষ প্রাপ্তি হবে না।
যত বড়ই পণ্ডিত হোক, যত বড়ই বিজ্ঞান হোক, যত বড়ই সাধু হোক, মহাত্মা হোক, জ্ঞানী হোক, রূপবান হোক, ধনবান হোক, কোনো লাভ নাই। আমরা শুনবো, আমরা আজকে শুনবো নিতাই গৌর হরি বল। এক এক করে শুনে যদি নিজেকে সংশোধন করতে না পারি, তাহলে হরি কথা হস্তি স্নানের ন্যায়। হরি কথা হস্তির স্নানের ন্যায়। হস্তি কি করে? সুর দিয়ে জল তুলে, সুর দিয়ে জল তুলে মাথার পিছনে ছিটিয়ে দেয়, কখনো লেজ ভিজে, কখনো সম্পূর্ণ জল ভিতরে পড়ে যায়, বাইরে পড়ে যায়। এত জোরে দেয় সুর দিয়ে জলটা উপর দিকে এতটাই ছিটিয়ে দেয় যে নিজের গায়ে আর জল পড়ে না। তাই হরি কথা শুনতে এসে, বসমা বস, অনুমতি আছে, হরি কথা শুনতে এসে যদি হরি কথা শ্রবণ করে অনুরূপ যদি নিজে কর্ম না করলাম, তাহলে মনুষ্য জন্ম বৃথায় গেল। আমি মানুষ হয়ে কেন এলাম? আমি মানুষ হয়ে কেন এলাম? কৃষ্ণের যত তো খেলা, সর্বোত্তম নরলীলা, নর বপু তাহারি স্বরূপ। নব কিশোর নটবর, নব কিশোর নটবর, গোপ বেশ বেনুকর। নব কিশোর নটবর, গোপ বেশ বেনুকর, নরলীলা হয় অনুরূপ। আমরা যে জন্ম নিলাম, এই জন্মটির ভগবানের অবয়ব জন্ম। কেন দিল? কেন দিল? কবে দেখা পেয়েছিলাম হে গোবিন্দ? আমি তোমাকে দেখা পেয়েছিলাম মাতৃগর্ভে মহামন্ত্রে। মহামন্ত্র মুপস্থিতং তন্মন্ত্র বিস্তৃতাং যেন, তন্মন্ত্র বিস্তৃতাং যেন গর্ভাবাসাং কোন কোন